হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে আমি চলে এসেছি। তো কেমন আছো? তো এখন তো সকাল, এখন বাজে সকাল 7টা বেজে গেছে। আর আমি যথারীতি কিন্তু মর্নিং ওয়াক থেকে চলে এসেছি। মর্নিং ওয়াক থেকে এসে গিয়ে এখন একটু আজকে আমি ছাদে এসে গেছি। তো ছাদে এসে বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। আর সকালের পরিবেশটা কিন্তু অন্যরকম হয়, বেশ ভালো লাগে, সুন্দর লাগে। তো ওই জন্য সকালবেলাটা চলে আসলাম। চলো তোমাদেরকেও একটুখানি দেখাই। এই যে আমার ছাদ থেকে কিন্তু দেখো এই গাছপালাগুলো কি সুন্দর লাগে। পেছনে মানে পেছনের যে বাড়ি আছে একজনের, তো তাদেরই এই গাছপালাগুলো আমার ভীষণ ভাল লাগে। আর এখানে কিন্তু আমাদের এখানে অনেকটাই গাছপালা, মানে অনেকটাই গাছগাছালিও রয়েছে, বেশ একটা গ্রিনারি ব্যাপার। আর সকাল সকাল ভীষণ ভাল লাগছে। তো আসি এখানটায় এসে আমি একটুখানি বসি, একটু টাইম স্পেন্ড করি। দেখো কি সুন্দর, মানে কত ভাল লাগছে না? এখানে পুরো গাছগুলো যেন সবুজে সবুজে পুরো সবুজ হয়ে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে। আসলে বৃষ্টি হয়েছে না, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বলে না ভীষণ মানে ভালো লাগছে, একদম সবুজ হয়ে রয়েছে গাছপালাগুলো। বৃষ্টি হলে যা হয়, গাছপালাগুলো বেশ কিন্তু সুন্দর হয়ে যায়, ফুল ঠুল দারুণ ভালো লাগে কিন্তু। এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে তুলসী মঞ্চ, তুলসী গাছ এখানে। আর এইদিকেও দেখো কি সুন্দর লাগছে, এই যে সূর্যটা একদম সূর্যি মামা উঠে গেছে সকাল সকাল। আর খুব ভালো লাগছে গাছপালাগুলো। আর এইখানে দেখো আমাদের গাছগুলো, এই যে কাঞ্চন ফুল গাছ, এটা আমাদের ভেতরে রয়েছে গাছগুলো। আর এইদিকে দ্বারাও দেখাচ্ছে আমাদের কাঁঠাল গাছটা, ওই যে কাঁঠাল গাছ, কাঁঠালও ধরেছে। তো এখন একটুখানি বসি, একটু বসে একটু হাওয়া ঠাওয়া খাই। আর সকালবেলায় রোদটা নেওয়াটা না খুব ভালো। 7টা বাজে, এখনই রোদের তেজটা কিন্তু অনেকই। এরপরে তো একদমই মানে রোদ নেওয়াই যাবে না। আর গরমকাল, বাবা আমার তো গরমকাল একদম ভালো লাগে না। তোমাদের কেমন লাগে জানিও, আমি গরমকাল একদমই পছন্দ করি না। আমার গরম একদম সহ্য হয় না, কি জানি কেন আমার ভালো লাগে না। আমার শীতকালটাই মানে বেস্ট লাগে, মানে কি বলবো, মানে শীত আসা মানেই মানে আমার ভীষণ ভালো লাগে। আর কি বলবো, আমার ডিসেম্বর আসলেই ভীষণ মজা লাগে। না, বিশেষ করে দুর্গাপুজোর সময় থেকেই, যখনই অক্টোবর মাস চলে আসে তখনই মনে হয় যে দুর্গাপুজো এসে গেছে। তো ওই টাইমটুকু মানে ওই যে ওয়েদারটা থাকে, ওই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। না ঠান্ডা না গরম, এরকম থাকলেই ভালো। কিন্তু গরমকালটা আমার একদম ভাল লাগে না, মানে গরমকালটা আমি একদম হেট করি। মানে এমনিতেও সহ্য করতে পারি না, আমার গরম ভালো লাগে না, কি জানি এত কষ্ট হয়, কি বলবো। জানিও তোমাদের কেমন লাগে, অনেকেরই আবার গরমকাল কিন্তু ভালোই লাগে। তো হ্যাঁ, গরমকালে কিন্তু আরেকটা বিষয় ভালো, সেটা হচ্ছে গিয়ে গরমকালে কিন্তু আমরা ঠান্ডাটা খেতে পারি, মানে আইসক্রিম, কুলফি, লস্যি, জুস, এই জাতীয় জিনিসগুলো, শরবত ফরবত এসবগুলো খাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই জন্য গরমকালটা কিন্তু বেশ ভালোই লাগে। আর এই জন্য খাওয়া টাওয়া যায়, আইসক্রিমটা একটু বেশি খাওয়া যায়। আর তার সাথে ঠান্ডাটাও কিন্তু লাগে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো, অনেকক্ষণই হয়ে গেল। আর এবার যাই, আবার হচ্ছে গিয়ে তোমার পড়তে চলে আসবে। আজকে এখন সকালবেলাটা একটু পড়িয়ে নেব, কারণ কি আবার আমাকে কাজে যেতে হবে, আমার অফিস যেতে হবে। তো আজকে একটু দেরি করেই যাব। তো দেখি চলো কি হচ্ছে কি না হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যা যা হবে তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর আশা করি তোমাদের ব্লগটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর আমার ব্লগটা যারা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে। তো চলো যাওয়া যাক, নিচে যা। দেখো কি সুন্দর সূর্যের আলোটা এরকম মুখের মধ্যে আসে, উফ দারুণ ভাল লাগে কিন্তু। সানকিস্ট, সানকিস্ট। যাই হোক, তো এটা যদি রেগুলার হতো না খুব ভালো হতো। রেগুলারিটি মেনটেন করতে তো পারি না, আর কি হবে। রেগুলারিটি মেনটেন করলে সত্যিই ভালো হয়। তো এই তো হচ্ছে গিয়ে ব্যাপার। এখন জানলাগুলো খুলে দিই। এই দেখো, পুরুলিয়াতে গেছিলাম না, তো পুরুলিয়াতে গিয়ে দেখো এই মাস্কটা নিয়ে এসেছিলাম, আর এইটাও নিয়ে এসেছিলাম। আর এইদিকে হচ্ছে গিয়ে এইটা দেখো, এই যে মাস্ক নিয়ে এসেছিলাম, সবাইকেও মানে গিফট করেছিলাম। তো ভালোই লাগে কিন্তু বেশ, মানে দেখতে টেকতে সুন্দর লাগে।
তো এটাই নিয়ে এসেছিলাম। আরও ছিল, মাস্কগুলো নেওয়া যাচ্ছিল না কেন বলো তো, মানে একে একে তো ট্রেনে আসবো, এবার ট্রেনে আসার সময় যদি ভেঙে ঠেঙে যেত, ওই জন্য আর মানে নিতে পারিনি। কিন্তু ইচ্ছা ছিল। মানে পুরুলিয়াতে গিয়ে আমার সবথেকে বেস্ট লেগেছে যে ওখানকার কি বলবো, মানে ওই যে মুখোশ গ্রাম যেটা বলে, তো ওই মুখোশ গ্রামটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে আমাদের সবাইকারই খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি। তো পুরুলিয়াতে গিয়ে ভালো করে সুন্দর মানে অনেক অনেক ভিডিও করেছি, ব্লগ বানিয়েছি। তো তোমরা যদি মানে সেই ব্লগটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই যাও, তাহলে দেখতে পারো। আর আমি কিন্তু ওখানে অনেক মানে ডিটেলসটাও দিয়ে দিয়েছি, মানে পুরুলিয়াতে গিয়ে যেখানে ধরো আমরা ছিলাম, তো ওখানে হচ্ছে একদম অযোধ্যার প্রায় কাছাকাছি একটা কী বলবো রিসর্ট ছিল। তো সেই রিসর্টেই আমরা ছিলাম, বা তার ডিটেলস মানে সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা ভাবছো যে পুরুলিয়াতে যাবে, তো খরচাপাতি, গাড়ি ভাড়া বা গাড়ির নাম্বার সব কিছুই আমি শেয়ার করে দিয়েছিলাম। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি চলে যাও আমার পুরুলিয়ার ব্লগটা দেখে নাও। আমি ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তবে পুরুলিয়া জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, দারুণ সুন্দর লেগেছে। আর যদিও কোনো দিন সুযোগ হয় তাহলে আমি নিশ্চয়ই আবারও যাব। আর ওখানকার লোকজন সব কিছুই খুবই সুন্দর। আমরা ছৌ নাচ দেখেছিলাম। তো প্রথমবার ছৌ নাচ দেখেছিলাম, এক্সপিরিয়েন্সটা মানে কী বলবো, মানে খুবই ভালো লাগছিলো। কারণ চোখের সামনে তো দেখিনি, মানে ছৌ নাচটা কী হয় না হয় সেটা একমাত্র টিভিতেই দেখেছি, এই ফোনেই দেখেছিলাম। তো সামনে থেকে তো দেখিনি। তো আমরা যেখানে ছিলাম সেখানে না মানে রাত্রিবেলা ছৌ নাচের আয়োজন করা হয়েছিল। আর এত ঠান্ডা ছিল, এমনিতে তো আমার ঠান্ডা পছন্দ, আমার যতই ঠান্ডা লেগে যাক আমার ঠান্ডাটাই ভালো লাগে। তো ঠান্ডার সময় গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো সেই সময় হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ, ওখানে ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা ঠান্ডা, মানে মুখ থেকে ধোয়া বেরাচ্ছে। আর সেই সময় ওই আমাদের রিসর্টে যখন মানে ছৌ নাচের আয়োজনটা করা হয়েছিল, আর কি বলবো, ওখানে ছৌ নাচও হচ্ছে, কত রকমের কিছু হচ্ছিল। রাত্রিবেলায় বসে বসে আমরা কাবাব খাচ্ছিলাম, আমরা কাবাব অর্ডার দিয়ে দিয়েছিলাম, কাবাব খাচ্ছি, ছৌ নাচ দেখছি। আর ভীষণই একটা আলাদা ফিলিংস হয়েছিল, মানে কি বলবো, মানে সামনে থেকে না দেখলে মানে বোঝা যায় না। তো সত্যি রিয়েলি মানে একটা কি বলবো, মানে মেমোরেবল একটা আমাদের ট্রিপ থাকবে আমাদের বন্ধুদের জন্য, মানে আমরা যারা বন্ধুরা গ্রুপটা গেছিলাম। তো ভীষণই একটা ভালো সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো, অনেকটা গল্প হলো, এবার যাই। নিচে যাব, আগে আমি ব্রাশটা করে নিই। ব্রাশ করে নিয়ে তারপর আমি আসছি আবার ফিরে। ওকে, করে আমার এই যে মেথির জল, মেথি ভেজানোর জল, এটা খেয়ে নেবো। এই যে দেখো, নিচে যাই, নিচে গিয়ে দেখি পড়তে এসে গেছে কিনা। ও তাহলে এই জানালাটা খুলে দিই। এই যে চলে এসছে পড়তে আমার স্টুডেন্ট, হাই করে দেয়। পড়িয়ে নেব, পড়িয়ে নিই, তারপর দেখি আর কি কাজ আছে সেগুলো করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো এখন টিফিন করে নিচ্ছি, আমার পড়ানো হয়ে গেছে। তো টিফিনে কলা আর রুটি আছে, তো কলা রুটি খেয়ে নিচ্ছি। আর একটু বাদে চিলি চিকেন বানাবো, চিলি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর মাসিও আছে, তো আজকে করে নিচ্ছি। চিকেন ছিল, তো সেটা দিয়ে আজকে চিলি চিকেন বানিয়ে নেবো। খেয়ে নিই, কলা রুটি কেউ খাও তোমরা? আমি মায়ের সাথে কলা রুটি খেয়ে নিই, সেরকম কিছু না থাকলে কলা রুটিটাই খাই, সেটাই খাচ্ছি। বাঁধাকপির তরকারি ছিল, ওটাও খেলাম একটু, আর এখন কলা রুটিটা খেয়ে নিচ্ছি। ভালোই লাগে, খারাপ লাগে না। আর খিদে পেটে যা খাবে সেটাই ভালো লাগে। ঠিক আছে, চলো তাহলে টিফিনটা তাহলে করে নিই। টিফিনটা করে তারপর রান্না করতে হবে, তো রান্নাটা করে নেবো। চলো, তারপর দেখা হচ্ছে। আমি চিলি চিকেন করবো, তো চিলি চিকেন করার জন্য সব রেডি। এবার পকোড়াগুলো আগে ভেজে নেবো। তো এখানে আমি চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি অলরেডি। আর এখানে দেখো ক্যাপসিকাম কাটা রয়েছে, এখানে আদা রসুন লঙ্কা এসবগুলো কাটা। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, সব সস ফস সব রেডি। আর এখানে তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলেই তারপরে আমি পকোড়াগুলো ভেজে নেবো। আর ঠিক আছে, আর এদিকে দেখো, এদিকে মাসি আর মা গল্প করছে, আর এদিকে মাসি কেটে নিচ্ছে। এটা কি তোমরা চেনো যুক্তি ফুল? এই যে মাসি, এদিকে তাকাও। এই যে আমার মাসি এখন বেগুন কাটছে যুক্তি ফুল ভাজবে বলে। এই ফুলটা কি তোমরা চেনো? দেখো, এটাকে তো আমাদের এখানে যুক্তি ফুল বলে। তো তোমাদের ওখানে কি বলে? এটাকে তো যুক্তি ফুল বলে আমরা জানি। তো যাই হোক, তাই এখানে মা বসে আছে, এই যে মা দূরে বসে আছে। মা এখন কিছু করতে পারবে না, তো তার জন্য এখন মাসি কাটাকুটি করছে, আর আমি এদিকে চিলি চিকেনটা করে নেবো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো, ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো। দেখো যুক্তি ফুলটা কি সুন্দর, এগুলো আমরা কিন্তু খাই, আমাদের এখানে আসে, আমাদের মানে সবজিওয়ালা এসব নিয়ে আসে, বাজারেও পাওয়া যায়। কি সুন্দর ফুলের মতো।
আর এগুলো বেশ তেতো তেতো হয় খেতে, গরমকালে খেলে মানে ভালো হয়। আর দামটাও কিন্তু এই ফুলটার কিন্তু অনেকটাই। এটাকে তোমাদের ওখানে কি বলে? তো এগুলো বেগুন বেগুন দিয়ে ভাজা হবে, আর এই সময়ই পাওয়া যায়। তো মা এখন বলছে, ডিরেকশন দিচ্ছে, আর মাসি এদিকে ভাবছে কি করব। তো এই হচ্ছে ব্যাপার। অলরেডি বেগুন কাটা হয়ে গেছে, আমি যাই, আমি গিয়ে এটা সেরে নিই। আমিও আমার কাজটা করে নিই। তো এখন চলো, তো ক্যামেরাটা ধরে মানে ফোনটা ধরে আমি করতে পারবো না, তো অসুবিধা হবে। তো করা হয়ে যাক, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন লাল লাল করে দেখো পুরো ভেজে নিয়েছি। এবার একটু মা আর মাসিকে দেবো টেস্ট করতে কেমন হয়েছে। ভাজা হয়ে গেছে তো দেখো, এবার এবার মা আর মাসিকে দেখি দিই যে কেমন লাগে বলে। এ নাও, অনেকক্ষণ দাঁড়িয়ে খেয়ে বলবে হ্যাঁ নুনটা কেমন হয়েছে। মাসি খেয়ে নাও, তুমি কিন্তু সস খেও না, তুমি সস খেও না, ঠিক আছে? নুন ঠিক আছে, এরকম দারুণ, জোরে বলো। খুব দারুণ, নুনটা ঠিক আছে? মাসি খাও। তো মার মাসিকে একটু দিয়ে দিলাম খেতে। তো এখন বাকি পকোড়াগুলো ভেজে নিই, তো ভেজে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাবো। দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি। তো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে আছে সাদা ভাত, আর এই যে চুক্তি ফুল ভাজা বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে চিলি চিকেনটা যেটা বানিয়েছিলাম সেটা, এখানে আছে ডাল, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। এই যে হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরের মেনু। তো এখন আমি খাবো, মানে আমরা সবাই খেয়ে নেবো, আমি মাসি আর মা তিনজনে মিলে। বেশি তেতো হয় না যুক্তি ফুলটা, মনে হয় না। তো এখন এই দেখো খাচ্ছি, এই যে মাসি খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, আমরা তিনজনে মিলে লাঞ্চ সেরে নিচ্ছি। তো দেখতেই পেলে আজকে লাঞ্চের মেনুটা কিন্তু বেশ ভালোই আছে। প্রথমে তেতো দিয়ে খাচ্ছি, তারপরে কিন্তু ভালোই চিলি চিকেন ফেভারেট সবারই। তো চিকেনটা মানে এখন খেয়ে মানে চিকেনের ঝোলটা অতটা মানে ভালো লাগে না একটু সব সময়। তো এই জন্য চিলি চিকেনটা করলে কি একটু স্পাইসিও হয়, আর খেতেও ভালো লাগে রুটির সাথে, বা ধরো ফ্রাইড রাইস হলো বা পরোটা। তো সেটাই, তো আজকে আমরা এখন দুপুরে এখন ভাতের সাথে খেয়ে নেবো। তো ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। সো আমি হয়ে গেছি রেডি, তো দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি একদম রেডি। তো এখন কিন্তু আমি আমার কাজে বেরিয়ে যাব। আমার মোস্ট অফ দ্য টাইম আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, কিন্তু যেদিনকার আমার অফিস যেতে হয় তো আমি সেই টাইমটাই যাই। তো আজকে একটু লেট করে যাচ্ছি, কারণ আমার আজকে কাজ ছিল সকাল থেকে, তোমরা দেখেছো আমার অনেক কিছুই কাজ ছিল। তো টিউশন মিশনও আমি পড়িয়ে দিয়েছি, তো টিউশন পড়িয়ে দিয়ে এখন কিন্তু আমি আমার কাজে চলে যাচ্ছি। আর আমি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাঞ্চও মানে লাঞ্চ তো হয়েই আছে, দেখতে পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোভাবে খেয়েও নিয়েছি। তো খেয়ে দিয়ে এখন কিন্তু এবার একদম রেডি হয়ে গেছি। দেখো একদম আমি সিম্পলি থাকি, আমি সিম্পল লুকে থাকতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো আমি রেডি হয়ে গেছি, এখন কিন্তু আমি চটজলদি বেরিয়ে যাবো। চলো তাহলে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো যেতে যেতে কথা হচ্ছে, বেরিয়ে পড়ি। আজকে অনেকটাই লেট হয়ে গেল, যদিও মানে পড়ানো থাকে না, টিউশন পড়ানো থাকে, সব কিছু কাজবাজ লিখতে নিই। যেদিনকার আমার অফিস মানে যাওয়ার থাকে, তো অফিস তো আমাকে যেতেই লাগে। হ্যাঁ, সপ্তাহে ধরো 4 দিন যেতেই লাগে, 4-5 দিন। আর কিছু কিছু দিন হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক ফ্রম হোম থাকে। তো সেই ওয়ার্ক ফ্রম হোমটা আমি করি, কিন্তু সেখানেও তো তোমার 8-9 ঘন্টা আমার লেগে যায়। কিন্তু আজকে যেতে হচ্ছে, মানে আজকে যেতে হবে অফিসে। তো ওই জন্য আমি কী বলে দুপুরবেলাটাই করে নিলাম, এদিকে কাজগুলো সব লিখে নিলাম। আর ওদিকে আসতে একটু দেরি হবে, মোটামুটি ধরো ওই 8টা-9টা বেজে যাবে। তো পিঠ ব্যাগটা কিন্তু আমার ভীষণ ভারী, এর মধ্যে অনেক কাগজপত্র ফাইলস থাকে, তাই জন্য যাই হোক ঠাকুর নমস্কার করে নিই। চলো তাহলে বেরানো যাক, মাকে বলে দিই দরজাটা আটকে দাও। হ্যাঁ 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 বেরোচ্ছি, চলো বেরাই। তো আমি ভুলে চলে যাচ্ছিলাম লাঞ্চ বক্সটা, এই ভগবান। হচ্ছে গিয়ে আমার লাঞ্চ বক্স, তো লাঞ্চ রেডি হয়ে গেছে, তো সেটা নিয়ে যাচ্ছি। ওই একটু বিকেলের দিকে যদি খিদে ফিরে পায়, তো তার জন্য নিয়ে নিলাম, না হলে নেওয়ার ছিল না। ঠিক আছে চলো তাড়াতাড়ি দিয়ে নিই ব্যাগের মধ্যে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে থাকাও, টাটা, আসছি। এই রে, টাটা, চলো। বিকেলের পরে আর আমি আজকে সময়ই হয়নি যে আমি ব্লগ করব। তো এখন তো রাত হয়ে গেছে, আর আমিও ডিনার করে চলে এসেছি তাড়াতাড়ি। আর মায়েরও শরীরটা ভালো নেই জানো সবাই, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আজকে একটু মানে কাজ থেকে ফিরতে না অনেকটাই লেট হয়ে গেছে, মানে 9:30-10টা বেজে গেছে। তো ওই কারণে আমি আজকে ব্লগটাও সেভাবে করতে পারিনি, সরি।
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন আমার ডিনার হয়ে গেছে, এখন শুতে চলে যাব। এখন প্রায় 12টা বাজতে যায়, 12টা বাজতে যায় প্রায়। তো ঠিক আছে, চলো তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে নতুন যারা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার, বুঝতেই পারছো। তো প্লিজ তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আমার পরিবারকে। আর এরকমই ভিডিও দেখার জন্য, এরকম লাইফস্টাইল আমার দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ আমার সাথে থেকো, অলওয়েজ স্টে টিউন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক এনজয় করো, অ্যান্ড বি পজিটিভ অলওয়েজ। ফ্রেন্ডস, কিপ স্মাইলিং মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ওকে, বাই, টাটা, গুড নাইট এভরিওয়ান, বাই, লাভ ইউ।